সামথিং পাইসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়টির সপ্তম পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের এই পর্বে 155 পৃষ্ঠায় যে জোড়াই কাজটা আছে, আমরা সেই জোড়াই কাজের সমস্যাটা সমাধান করব। তো এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমাদের যদি বেসিক ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমরা এই অঙ্কগুলো নিজেরাই করতে পারবে। তো চলো এখানে কি বলা হয়েছে আমরা একটু দেখি। এখানে বলা হয়েছে যে একটি নদীর এক পাড়ে দাঁড়িয়ে তোমার থেকে অপর পাড়ে একটি গাছকে লক্ষ্য করলে। তুমি নদীর পাড় দিয়ে 50 মিটার এমনভাবে হেঁটে গেলে যে ওই গাছটি থেকে তোমার বর্তমান অবস্থানের সংযোগ রেখা তোমার চলার পথের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এখানে আমাদের গুরুত্বপূর্ণ লাইনগুলো একটু মার্ক করতে হবে। এখানে বলা হয়েছে যে তুমি নদীর পাড় দিয়ে 50 মিটার এমনভাবে হেঁটে গেলে যে ওই গাছটি থেকে তোমার বর্তমান অবস্থা, অর্থাৎ আমি হেঁটে গিয়ে যেখানে দাঁড়াবো সেই বর্তমান অবস্থানের সংযোজক রেখা, অর্থাৎ ওই গাছটার সাথে দ্বিতীয় অবস্থানের সংযোগ রেখা তোমার চলার পথের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। প্রশ্ন করা হয়েছে যে তোমার প্রথম অবস্থান থেকে নদীর ওপারে গাছের দূরত্ব কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো এই যে তথ্যগুলা এখানে দেওয়া হয়েছে, এই তথ্য অনুযায়ী আমরা একটা চিত্র অঙ্কন করতে পারি। তো চলো চিত্রটি কেমন হয় আমরা একটু দেখি। এখানে প্রথমত একটা নদী আসবে এবং সেই নদীর ওপারে একটা গাছ থাকবে এবং অন্য পারে হচ্ছে একজন মানুষ থাকবে। তো আমরা ধরে নিলাম যে এটা একটা নদী। এই নদীর ওই পারে হচ্ছে একটা গাছ থাকবে। তো এটা একটা গাছ আমরা অঙ্কন করলাম এবং ঠিক নদীটির এই পারে হচ্ছে একটা মানুষ থাকবে, যে মানুষটা হচ্ছে এই পার থেকে ওপারে গাছটাকে লক্ষ্য করলো। তো আমরা এখানে এই বিন্দুতে সেই মানুষটাকে দিতে পারি, অর্থাৎ এই বিন্দু থেকে ওই মানুষটা হচ্ছে ওপারে গাছটাকে লক্ষ্য করেছিল। তো আমরা ওই মানুষটা থেকে গাছের একটা সরাসরি দূরত্ব অঙ্কন করতে পারি, কিন্তু এই রেখাটি আমরা এখন না দিলেও চলবে। তবুও কিন্তু আমাদের এই রেখাটা দিতে হবে, কারণ হচ্ছে আমাদের শেষে প্রশ্ন করা হয়েছে যে প্রথম অবস্থান থেকে লোকটি সরাসরি দূরত্ব। এখন বলা হয়েছে যে লোকটি এমনভাবে 50 মিটার অতিক্রম করলো, অর্থাৎ যে পারে লোকটি দাঁড়িয়েছিল ওই পার থেকে 50 মিটার এমনভাবে হেঁটে গেল। তাহলে আমরা ধরে নিলাম যে ওই লোকটি এই স্থান থেকে এই দ্বিতীয় এই স্থানে 50 মিটার হেঁটে আসলো এবং 50 মিটার হেঁটে আসার কারণে, অর্থাৎ প্রথম এই বিন্দু থেকে দ্বিতীয় স্থানে 50 মিটার হেঁটে আসার কারণে গাছটি থেকে ওই মানুষটার যে বর্তমান অবস্থানের সংযোগ রেখা, অর্থাৎ বর্তমান যে অবস্থান এখানে এই দ্বিতীয় অবস্থানে এখানে গাছটার যে সংযোগ রেখা বা সরাসরি যে দূরত্বটা, সেই দূরত্বটা হচ্ছে আমার যে পথে উনি হেঁটে হচ্ছে দ্বিতীয় অবস্থানে পৌঁছেছেন ওই স্থানের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ ওই যে সংযোগ রেখা গাছের সাথে তৈরি হলো, ওই রেখাটা আমার চলার পথের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমাকে প্রশ্ন করা হয়েছে যে তোমার প্রথম অবস্থান থেকে, অর্থাৎ ওই ব্যক্তিটার প্রথম অবস্থান থেকে নদীর ওপারে গাছের দূরত্ব কত সেটা আমাকে নির্ণয় করতে। তো প্রথম যে অবস্থানটা ছিল ওই অবস্থান থেকে যদি আমরা গাছের সরাসরি দূরত্ব দিই তাহলে আমরা এই রেখাটা পাবো, অর্থাৎ এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে আমার প্রথম অবস্থান থেকে গাছের সরাসরি দূরত্ব। এটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তো এই রেখাটা আমরা প্রথমে অঙ্কন করেছিলাম, এটা আমাদের প্রথমে অঙ্কন না করলেও শেষে এসে অঙ্কন করতে হবে। তো এই রেখাটা যেহেতু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে এবং এই রেখাটার দৈর্ঘ্য আমরা জানি না, তাই হচ্ছে আমরা এই রেখাটাকে ধরে নিলাম হচ্ছে এক্স মিটার। এবং এই যে ত্রিভুজটা আমরা পেয়েছি এখানে সন্নিহিত কোণ হচ্ছে 30 ডিগ্রি এবং এই সন্নিহিত কোণটা আমাদের অবশ্যই অতিভুজ এবং ভূমিকে সংযুক্ত করবে। তো আমরা এই ত্রিভুজটার নামকরণ করলাম এবিসি এবং এবিসি ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের ভূমি হচ্ছে, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হচ্ছে আমাদের বিসি। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে ভূমি কোনটা, ভূমি হচ্ছে আমাদের বিসি। তাহলে আমরা লিখতে পারি যে বিসি ইকুয়াল 50 মিটার এবং এই ত্রিভুজটার লম্ব হচ্ছে আমাদের এবি। সরি, আমরা এখানে একটু ভুল লিখছি, এবি হচ্ছে আমাদের লম্ব না, এবি হচ্ছে আমাদের অতিভুজ। তো আমাদের লম্ব হচ্ছে এখানে এসি, এসি হচ্ছে লম্ব সমান হচ্ছে আমরা এক্স ধরেছি এবং এই ত্রিভুজটার ভূমি হচ্ছে আমাদের বিসি এবং বিসি সমান আমরা ধরবো হচ্ছে
ভূমি, এই ত্রিভুজটার ভূমি হচ্ছে বিসি এবং সেটা হচ্ছে ওই লোকটার অতিক্রান্ত দূরত্ব এবং সে মানটা হচ্ছে 50 মিটার। এবং এই ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের সন্নিহিত কোণ হচ্ছে এবিসি এবং এবিসি এর মান হচ্ছে 30 ডিগ্রি এবং এটাকে আমরা থিটা দিতে পারি। তো যেহেতু আমাদের ভূমির মান দেওয়া আছে এবং আমাদের লম্বের মান বের করতে হবে, তাই আমাদের সম্পর্ক হচ্ছে লম্ব এবং ভূমির মধ্যে। তো লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক নির্দেশ করে হচ্ছে ট্যান থিটা। তাই আমরা লিখতে পারি যে ট্যান থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি। এখন থিটার মান যেহেতু 30 ডিগ্রি দিয়ে দিয়েছে, তাই আমরা থিটার মান হচ্ছে এখানে লিখতে পারি যে ট্যান 30 এবং লম্বের মান হচ্ছে আমরা ধরেছিলাম হচ্ছে এক্স, যেটা হচ্ছে এসি এর মান নির্দেশ করে। এখানে কিন্তু আমরা একটু ভুল লিখেছি, এটা তোমরা বুঝে নিও। তো এখানে হচ্ছে এসি হচ্ছে লম্ব, এটা হচ্ছে এক্স এবং ভূমি হচ্ছে আমাদের 50 মিটার যেটা দেওয়া আছে বিসি। তো ট্যান 30 ডিগ্রি ইকুয়াল আমরা লিখতে পারি এক্স বাই হচ্ছে 50। ট্যান 30 ডিগ্রি মান আমরা সবাই জানি, ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে 1/√3 ইকুয়াল আমরা লিখতে পারি এক্স বাই হচ্ছে 50। এখন যদি আমরা এখানে আর গুণন করি, আর গুণন না করলেও চলবে, এক্স এর নিচে যে 50 আছে, এই 50টা হচ্ছে এক্স এর নিচে ভাগ আকারে আছে। তো এই 50টা যদি ও পাশে চলে যায়, ইকুয়ালের ও পাশে যায়, তাহলে অনেক সাথে গুণ হয়ে যাবে। তাহলে আমরা সরাসরি লিখতে পারবো যে এক্স ইকুয়াল 50/√3। তাহলে এক্স ইকুয়াল আমরা লিখলাম 50/√3। এখন 50কে যদি আমরা √3 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের মান আসবে হচ্ছে 28.86 অর্থাৎ 28.86। অর্থাৎ এক্স এর আমরা মান পেয়েছি হচ্ছে 28.86, যেটা আমাদের হচ্ছে নির্ণয় করতে বলা হয়েছিল। অর্থাৎ আমাদের বলা হয়েছিল যে মানুষটির প্রথম অবস্থান থেকে গাছটির সরাসরি দূরত্ব নির্ণয় করতে, যে রেখাটাকে আমরা এক্স ধরেছিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম যে এখানে বলা হয়েছে প্রথম অবস্থান থেকে নদীর ওপারে গাছের দূরত্ব কত। তাহলে হচ্ছে যেহেতু এই রেখাটাকে আমরা এক্স ধরেছিলাম এবং এক্স এর আমরা একটা মান পেয়েছি 28.86, তাই আমরা বলতে পারি যে প্রথম অবস্থান থেকে নদীর ওপারে গাছের দূরত্ব হচ্ছে 28.86 মিটার। এটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল। এখন যদি তোমাদের এভাবে কোশ্চেন করা হয় যে তোমার দ্বিতীয় অবস্থান থেকে গাছের সরাসরি দূরত্ব কত সেটা নির্ণয় করতে বলা হয়, তাহলে তোমরা কি করবে এবং কোন বাহুটার মান তোমরা বা কোন রেখাটার মান তোমরা নির্ণয় করবে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা যে উত্তরটা বের করবে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আমরা একটু রিভিউ করে আসি আমরা কিভাবে সমস্যাটা সমাধান করলাম। তো প্রথমত আমরা যে তথ্যগুলো এখানে দেওয়া হয়েছিল সেই তথ্যগুলো আমরা মার্ক করছি এবং এই তথ্যগুলো ব্যবহার করে হচ্ছে আমরা একটা চিত্র অঙ্কন করছি। তো এখানে বলা হয়েছিল যে নদীর পাড় দিয়ে 50 মিটার যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে 50 মিটার সে অন্য দিকে গেছে, যে কোনো একটা দিকে গেছে এবং যাওয়ার কারণে সে ওই দ্বিতীয় অবস্থানের সাথে গাছের একটা সরাসরি যে রেখাটা তৈরি হয়েছে সেই রেখাটা আমার অতিক্রান্ত দূরত্বের সাথে 50 মিটার দূরত্ব অতিক্রম করছে। তো এখানে প্রথম ব্যক্তিটা ছিল হচ্ছে সি বিন্দুতে। তো সি বিন্দু থেকে সে হেঁটে বি বিন্দুর দিকে 50 মিটার অতিক্রম করছে এবং বি বিন্দুতে যখন সে পৌঁছেছে তখন সে দেখছে যে বি বিন্দু থেকে তার গাছের যে সরাসরি দূরত্ব অর্থাৎ এবি রেখাটা তার অতিক্রান্ত যে পথ বিসি বা সিবি এই রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমাদের কোশ্চেন করা হয়েছে যে এসি অংশ অর্থাৎ গাছ থেকে মানুষটার প্রথম বিন্দু সরাসরি যে দূরত্ব সেটা কত আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল। তো আমরা এখানে সেটা নির্ণয় করলাম। তো আশা করি বুঝতে পারছো। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।